তথাকথিত কিছু সিনিয়র লেভেলের প্লেয়ারদেরকে সামনের সারিতে ব্যাট করতে দিয়ে এবং কিছু কোচদের কিছু প্রিয় ছাত্রদেরকে ব্যাটিং ডিসপ্লের সামনে রাখার জন্যই মূলত মেহেদী হাসান মিরাজ আরো উপরে যেতে পারতেছেন। নতুবা মেহেদী হাসান মিরাজের কি ধরনের কোয়ালিটি বলেন কিংবা ক্যাপাসিটি বলেন, কোনো কিছুতেই কি কম রয়েছে? ব্যাটিংয়ে মেহেদী হাসান মিরাজ যখনই সুযোগ পেয়েছেন দলের ত্রাতা হয়েছেন, দুঃসময়ে তিনি কিভাবে দলকে সামনে থেকে এগিয়ে নিতে হয় সেটা কিন্তু দেখিয়েছেন। আমাদের মনে আছে কিনা জানি না, ভারতের সাথে একটা ম্যাচে মেহেদী হাসান মিরাজ মুস্তাফিজুর রহমানকে নিয়ে যেভাবে ম্যাচ শেষ করে জয় এনে দিয়েছিলেন, সেটার কথা কয়জনের মনে না, কয়জনের ভুলার কথা আসলে, সেটা মনে থাকার কথা। কারণ মেহেদী হাসান মিরাজ সেই একটা নাম, যখনই তিনি দাঁড়ান তখনই কিন্তু দলকে জয়ের বন্দরে নিয়ে যান। আমরা যদি 2017 সালে টেস্টের কথা বলি, সেখানে যখন আমরা ইংল্যান্ডকে টেস্টে বধ করি নিজের মাটিতে, তখন কিন্তু সাকিবের সাথে যেই প্লেয়ারটা সামনে থেকে অ্যাটাক করেছে তিনিই ছিলেন কিন্তু মেহেদী হাসান মিরাজ। বোলিং কিংবা ব্যাটিং যে কোনো ডিসপ্লেতে কিন্তু আমরা মেহেদী হাসান মিরাজকে দেখতে পাই সবসময় সামনের কাতারে, একদম একদম তার সর্বোচ্চটুকু যতটুকু পারা যায় তার চেয়ে ডবল দেওয়ার চেষ্টা করে এই প্লেয়ারটা। এমনকি তার মধ্যে যে এমন নেতৃত্ব গুণ রয়েছে তেমন রয়েছে একে অপরের সাথে মিশা এবং সিনিয়র জুনিয়র কম্বিনেশন বজায় রেখে, প্লাস সিনিয়রের সাথে যেভাবে থাকা যায় জুনিয়রের সাথে কিভাবে থাকা যায় সবকিছু কিন্তু পারফেক্ট একটা প্যাকেজ এই মেহেদী হাসান মিরাজ। এই মেহেদী হাসান মিরাজই হতে পারেন পরবর্তী সাকিব আল হাসান। কথা হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, কিন্তু সেটাই। মেহেদী হাসান মিরাজের সেই কোয়ালিটি রয়েছে, সেই গুণাগুণ রয়েছে, কারণ একজন সুপারস্টার কিংবা একজন টপ লেভেলের অলরাউন্ডার বা হতে হলে কিন্তু যে দিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার ব্যাটিং প্লাস বোলিং, তার উপর রয়েছে তার নেতৃত্ব গুণ এবং দলের পরিস্থিতি বুঝে, ম্যাচের পরিস্থিতি বুঝে নিজেকে ঠিক রাখা, পরিস্থিতি বুঝে ম্যাচে আক্রমণ করা, প্রতিপক্ষকে থামিয়ে দেওয়া, প্রতিপক্ষের মনোবলকে দুর্বল করে দেওয়া, নিজের দলকে চাঙ্গা করা, নিজের দলের প্লেয়ারদের মধ্যে সেই দক্ষতা বাড়ানো, অ্যাক্টিভিটিস প্রভাব ফেলানো, সেই সব কিছুই কিন্তু মেহেদী হাসান মিরাজের রয়েছে। আমরা আজকে পাকিস্তানকে হারিয়েছি, পাকিস্তানের মাটিতে দীর্ঘদিন পর এভাবে পাকিস্তানের সাথে জয়লাভ ইতিহাসের একটা অংশ। সেই জয়টা কিন্তু আমরা শুধু কি যে মুশফিকুর রহিমের ব্যাটারদের ব্যাটিং এগুলোর কারণে, সাকিব আল হাসানের বোলিং এগুলোর কারণে না, তার মূল কারিগর কিন্তু শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজকেই দেওয়া যায়। কারণ মেহেদী হাসান মিরাজ যদি সেকেন্ড ইনিংসে এভাবে বল না করতেন, এভাবে টি-টোহা ব্যাটসম্যানদের তিনি প্যাভিলিয়নে না ফেরাতেন, তাহলে হয়তো ম্যাচটা অন্যরকমই হতো। পাকিস্তান হয়তো আজ নিজেদেরকে দোষী সাব্যস্ত করতেছে, নিজেদেরকে নিজেরাই কাঠগড়ায় দাঁড় করতে আসে যে ফার্স্ট ইনিংসে তারা যদি এই ডিক্লেয়ারটা না দিত তাহলে হয়তো টেস্টের মোড়টা অন্যরকম ঘোরাতো। কিন্তু সেটা যেহেতু তারা রিস্ক নিয়েছিল তারা জয়ের জন্য, সেই রিস্কে হয়তো তারা ফেল হয়েছে, কিন্তু আমাদের জয়ে যে ভূমিকাটা রেখেছে সেই ভূমিকাকারী ব্যক্তিটা কিন্তু মেহেদী হাসান মিরাজ। এই মেহেদী হাসান মিরাজ আপনার শুধু যে জাতীয় দলে সার্ভিস দিয়েছেন ভালো সেটাই নয়, তার কিন্তু আপনার আন্ডার-19 লেভেল থেকেই দেখেন সব কিছুতেই কিন্তু তিনি একজন পারফর্মার। আন্ডার-19 তিনি কিন্তু ছিলেন ক্যাপ্টেন এবং তখন বিশ্বকাপে আন্ডার-19 ফার্স্ট বিশ্বকাপের ফাইনালে নেওয়ার মতো আন্ডার-19 দল কিন্তু ছিল সেই মেহেদী হাসান মিরাজের দলটা। এই মেহেদী হাসান মিরাজের দল ফাইনালে হারলেও, রানার্স আপ হওয়ার পরেও মেহেদী হাসান মিরাজের দল পেয়েছে বয়সী প্রশংসা। আর সেই মেহেদী হাসান মিরাজের দল এবার কিন্তু মোটামুটি জাতীয় দলের অন্য একটা কাছাকাছি। সেই হিসাবে বলা যায় যে মেহেদী হাসান মিরাজ যেই টিমের আন্ডার-19 ক্যাপ্টেন ছিলেন সেই টিমের সদস্য ছিল নাজমুল হোসেন শান্ত। আজ যদিও ভাগ্য পরিক্রমায় নাজমুল হোসেন শান্ত আজ বাংলাদেশ জাতীয় দলের 3 ফরম্যাটের ক্যাপ্টেন, সেখানে মেহেদী হাসান মিরাজ একজন সদস্য। হয়তো মেহেদী হাসান মিরাজও হতে পারতেন কোনো এক ফরম্যাটের ক্যাপ্টেন, সেটা ডিসাইড করেছে যেহেতু বিসিবি, সেটা বিসিবি ভালো জানে। তবে সময় বদলেছে, সময়ের সুযোগ বুঝে হয়তো কোনো এক সময় মেহেদী হাসান মিরাজের হাতেও আসবে সেই অধিনায়কের আর্মব্যান্ড। তবে তার আগে আর্মব্যান্ড ছাড়াও যে মেহেদী হাসান মিরাজ কতটা কার্যকর সেটা দেখিয়ে দিচ্ছেন বারবার, আর সেটা এখনও দেখাচ্ছেন। যখনই সুযোগ পাচ্ছেন তখনই তিনি দেখাচ্ছেন। যদিও টি-20তে তিনি কিছুটা দূরে থাকেন, টি-20-র ভার্সন অনুযায়ী তিনি কিন্তু সেই লেভেলের যদিও অ্যাগ্রেসিভ ব্যাটার না বা সেই রকমের টি-20 বোলার না, তবুও কিন্তু তিনি যতটুকু সুযোগ পান তিনি কিন্তু যে কোনো পজিশনে মানিয়ে নিতে ট্রাই করেন, খেলার ট্রাই করেন। সে মেহেদী হাসান মিরাজ হয়তো টি-20তে শেখ মেহেদী হাসানের কাছে পিছিয়ে রয়েছেন বোলিংয়ের ক্ষেত্রে, তবুও মেহেদী হাসান মিরাজ কিন্তু কোনো অংশেই কম নয়। তাই মেহেদী হাসান মিরাজের মতো একটা প্যাকেজকে আমরা যেন অবহেলা না করি, আমরা যেন ওই টপ লেভেলের যারা ব্যাটাররা রয়েছে তাদেরকে সুযোগ করে দিতে, কিছু প্রিয় মুখদের সুযোগ করে দিতে, আমরা যেন মেহেদী হাসান মিরাজকে ব্যাটিং ডিসপ্লেটা, সেই ডিসপ্লেটা যাতে আমরা মিস না করি। মেহেদী হাসান মিরাজের ক্ষমতা আছে ভালো ব্যাটিং করার, সেটা দেখলেন পাকিস্তানের সাথে লাস্টে মুশফিকুর রহিমের সাথে যে দুর্দান্ত একটা জুটি করলেন, ৭৭ রানের একটা ইনিংস খেললেন। সেই
177 রানের ইনিংস যদি খেলতেন না, হয়তো মুশফিকুর রহিমও 191 এর ইনিংস খেলতে পারতেন না। তাই বলতেই পারি যে মেহেদী হাসান মিরাজের মতো একটা প্যাকেজ যাতে বাংলাদেশে আরও জন্মায় এবং এই মেহেদী হাসান মিরাজ যাতে হারিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।